হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জিদ অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এই 2025-এ নতুন বছরে কিভাবে তোমরা পিবিসি ভোটার আইডি কার্ডের জন্য সম্পূর্ণ ফ্রিতে অনলাইনে মোবাইল থেকে আবেদন করতে পারবে। এবং এখানে তোমাদের বলে রাখি, এই 2025-এ তোমাদের সবাইকে নতুনভাবে সঠিকভাবে আবেদন করতে হবে, কারণ অনেকেই কিন্তু লক্ষ লক্ষ এখানে অনেক মানুষজন কিন্তু অনলাইন আবেদন করছে ভোটার কার্ডের জন্য, কিন্তু সবাই কিন্তু সঠিকভাবে আবেদন করছে না। তাই কিভাবে সঠিকভাবে আবেদন করলে 7 থেকে 10 দিনের মধ্যে তোমাদের পিবিসি কার্ডটা তোমাদের পোস্ট অফিসে আসবে, আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তাই অবশ্যই তোমাদের যাদের ভোটার আইডি কার্ডটা কোনো কারণে হারিয়ে গেছে কিংবা নষ্ট হয়ে গেছে কিংবা পুরনো ভোটার কার্ড, তোমরা যারা নতুন পিবিসি আইডেন্টি কার্ডটা কিংবা ভোটার কার্ডটা পেতে চাও, অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও এবং তারপর তোমরা নিজে থেকে মোবাইল থেকে আবেদন করতে পারবে এই পিবিসি কার্ডের জন্য। ওকে, এবার ভোটার পিবিসি কার্ডের অর্ডার করার জন্য অবশ্যই তোমাদের সবার প্রথম এখানে ভোটার সার্ভিস পোর্টালে আসতে হবে। এই পোর্টালের লিঙ্কটা আমাদের এই ভিডিওটির নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে। এই পেজে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের উপরের দিকে দুটো অপশন দেওয়া রয়েছে, একটা হচ্ছে লগ ইন অপশন এবং দ্বিতীয় হচ্ছে সাইন আপ অপশন। এবার তোমাদের যাদের এই ভোটার সার্ভিস পোর্টালের আইডি ও পাসওয়ার্ড নেই, তোমাদের সবার প্রথম কি করতে হবে, এখানে সাইন আপ অপশানে ক্লিক করতে হবে। সাইন আপ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের মোবাইল নাম্বার চাওয়া হবে, ইমেল আইডি চাওয়া হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের ক্যাপচাটা ফিল করে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে এবং তারপরে তোমাদের কিন্তু মোবাইল নাম্বারে ওটিপি যাবে। ওটিপি ভেরিফিকেশন করার পর তোমাদের কিন্তু আইডি ক্রিয়েশন করতে হবে। এবার এখানে তোমাদের কিভাবে সম্পূর্ণভাবে আইডি ও পাসওয়ার্ড তোমরা তৈরি করতে পারবে, এই টপিকে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। এবার তোমাদের যাদের আইডি ও পাসওয়ার্ড রয়েছে, তোমরা যারা এর আগে সাইন আপ করেছো, তোমাদের ডাইরেক্ট কি করতে হবে, লগ ইন করতে হবে। তো লগ ইন করার জন্য অবশ্যই তোমরা লগ ইন অপশানে ক্লিক করবে। লগ ইন অপশানে ক্লিক করার পর এখানে তোমাদের দিতে হবে কি, এখানে তোমাদের হয় তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বার এন্টার করতে হবে, না হলে তোমাদের ইমেল আইডি, আর না হলে তোমাদের এপিক কার্ডের নম্বর কিংবা ভোটার আইডি কার্ডের নাম্বারটা এন্টার করতে পারো। তারপরে তোমরা পাসওয়ার্ড বসিয়ে দিয়ে নিচে ক্যাপচারা ফিল করে রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করবে। এবার রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারে একটা 6 সংখ্যার ওটিপি পাঠাবে। ওই ওটিপি এখানে এন্টার করে এখানে তোমরা ভেরিফাই অ্যান্ড লগ ইন, এই ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করবে। এবার লগ ইন করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এইভাবে সার্ভিসগুলো ওপেন হবে। এখানে কিন্তু এইভাবে তোমাদের ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে, যেখানে তোমরা কি করবে, সবার নিচে আসবে। সবার নিচে আসার পর দেখতে পাচ্ছ একটা অপশান দেওয়া রয়েছে ফিল ফর্ম নাম্বার 8। এখানে দেখতে পাচ্ছ ফিল ফর্ম নাম্বার 8 একটা অপশান দেওয়া রয়েছে। এবার তোমরা এখানে কি করবে, এখানে কিন্তু তোমাদের নেক্সট স্টেপে যাওয়ার জন্য ফিল ফর্ম নাম্বার 8 এখানে তোমাদের ক্লিক করতে হবে। এবার ফিল ফর্ম নাম্বার 8 অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে নেক্সট পেজ ওপেন হবে। এখানে চাওয়া হচ্ছে কি যে অ্যাপ্লিকেশন ফর সেলফ নাকি আদার ইলেক্টর, অর্থাৎ তুমি কি তোমার পিবিসি কার্ডের জন্য অর্ডার করতে চাইছো কিংবা তোমাদের ফ্যামিলি মেম্বারের জন্য অর্ডার করতে চাইছো, এখানে কিন্তু তোমাদের জানতে চাওয়া হচ্ছে। যদি তোমার নিজের ভোটার আইডি কার্ডের পিবিসি কার্ডটা তোমরা চাও, অবশ্যই তোমরা সেলফ অপশানে ক্লিক করবে। আর তুমি বাদে তোমাদের ফ্যামিলি মেম্বার কিংবা অন্য কারোর তোমরা যদি ভোটার আইডি কার্ডের এখানে পিবিসি কার্ডের অর্ডার করতে চাও, অবশ্যই তোমাদের আদার ইলেক্টরে ক্লিক করতে হবে। এবার যেহেতু আমি আমার নিজের ভোটার আইডি কার্ডের পিবিসি কার্ডটা করতে চাই, অবশ্যই আমাকে সেলফ অপশানে ক্লিক করতে হবে। সেলফ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে অটোমেটিক তোমাদের কিন্তু ভোটার আইডি কার্ডের নাম্বারটা এখানে ফিল হয়ে যাবে। যদি না ফিল হয় তাহলে কিন্তু তোমাদের নাম্বারটা, আর যদি না ফিল হয় তোমাদের কিন্তু ভোটার আইডি কার্ডের নাম্বারটা এখানে এন্টার করতে হবে এপিক নাম্বারে ডান দিকে। তারপরে তোমরা সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ভোটার আইডি কার্ড থেকে A to Z ইনফরমেশন তোমাদের সামনে ওপেন হবে। যেমন এখানে তোমাদের স্টেটের নাম ওপেন হয়ে গেছে, তার সঙ্গে সঙ্গে তোমাদের অ্যাসেম্বলির নাম, তার সঙ্গে সঙ্গে পার্টের নাম্বার, সিরিয়াল নম্বর, তোমাদের নাম, তোমাদের এখানে বাবার নাম কি রয়েছে এখানে কিন্তু অটোমেটিক শো করবে। ওকে, এবার তোমাদের কি করতে হবে, এখানে নিচের দিকে আসার পর ওকে অপশানে ক্লিক করতে হবে। এবার ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটা পপ আপ পেজ ওপেন হবে। এখানে জানতে চাওয়া হচ্ছে তোমরা ভোটার আইডি কার্ডের কি কারেকশন করতে চাও। এখানে কিন্তু তোমাদের জানতে চাওয়া হচ্ছে, বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর, এখানে 1 নম্বর বলা হচ্ছে শিফটিং অফ রেসিডেন্স
কারেকশন অফ এন্ট্রিজ এক্সিস্টিং ইলেকটোরাল রোল এবং তারপর রয়েছে ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইথাউট কারেকশন। এবার এখানে পিভিসি কার্ডের অর্ডার করার জন্য অবশ্যই তোমাদের সবাইকে কি করতে হবে, এখানে 3 নম্বর যে অপশন দেওয়া রয়েছে ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইথাউট কারেকশন, এখানে তোমাদের ক্লিক করতে হবে। ওকে, এখানে 3 নম্বর অপশানে ক্লিক করার পর এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ফর্ম নাম্বার 8টা ফুলফিলভাবে ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু কিছু তোমাদের ইনফরমেশান ইনপুট করতে হবে। যেমন তোমরা এখানে নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে কিন্তু ডিস্ট্রিক্ট এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের স্টেটের নামটা কিন্তু অটোমেটিক এখানে ফিল করা থাকবে। তোমরা নিচের দিকে আসার পর এখানে নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে বির পয়েন্টে তোমাদের নাম, তোমাদের এপিক কার্ডের নাম্বার কিংবা ভোটার আইডি কার্ডের নাম্বারটা অটোমেটিক এখানে ফিল আপ করা থাকবে। তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু নেক্সট অপশান দেওয়া রয়েছে, এই নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে সির পয়েন্টে আই সাবমিট অ্যাপ্লিকেশান ফর, যেখানে কিন্তু তোমাদের যে কোনো একটি তোমাদের টিক চিহ্ন করতে হবে। এখানে বলা হচ্ছে যে অ্যাপ্লিকেশান ফর ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইথাউট কারেকশান, তোমরা যে ভোটার আইডি কার্ডের রিপ্লেসমেন্ট কিংবা এখানে তোমরা অর্ডার করতে চাইছো, কি কারণে করতে চাইছো, এখানে কিন্তু তোমাদের কারণটা দিতে হবে। এখানে কি কি বলা হচ্ছে, এখানে 1 নম্বর পয়েন্টে বলা হচ্ছে লস্ট, অর্থাৎ তোমাদের কি এপিক কার্ডটা, আগের যে এপিক কার্ডটা ছিল ওইটা কি হারিয়ে গেছে। যদি হারিয়ে গিয়ে থাকে এখানে লস্ট অপশানে ক্লিক করবে। তারপর তোমরা নিচের দিকে আসবে, এখানে বলা হচ্ছে 2 নম্বর পয়েন্টে ডেস্ট্রয় ডিউ টু রিজন বিয়ন্ড কন্ট্রোল লাইক ফ্লাড, ফায়ার অ্যান্ড আদার ন্যাচারাল ডিজাস্টার, অর্থাৎ এখানে বলা হচ্ছে তোমাদের কি ভোটার আইডি কার্ডটা কোনো বন্যার কারণে কিংবা আগুনে কিংবা প্রাকৃতিক কোনো দুর্যোগের কারণে তোমাদের নষ্ট হয়ে গেছে। যদি নষ্ট হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই দ্বিতীয় অপশানে এখানে ক্লিক করতে হবে। এবং তারপর তোমাদের 3 নম্বর অপশান কি দেওয়া রয়েছে, 3 নম্বর অপশান তোমাদের দেওয়া রয়েছে মিউটিলেটেড, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের যে ভোটার আইডি কার্ডটা যদি বিকৃত হয়ে যায় কিংবা এক পাশে কোনো আপসা হয়ে যায় কিংবা কোনো কিছু না বোঝা যায়, তাহলে কিন্তু 3 নম্বর অপশানটা চুজ করবে। তো সবার থেকে বেটার অপশানটা কোনটা হবে, সবার থেকে বেটার অপশানটা এখানে মাঝখানের অপশানটা, অর্থাৎ তোমাদের বন্যার কারণে কিংবা ন্যাচারাল কোনো ডিজাস্টারের কারণে কিন্তু তোমাদের ভোটার আইডি কার্ডটা হারিয়ে গেছে, তোমরা নতুন পিভিসি কার্ডের জন্য আবেদন করতে চাও, তাদের কিন্তু অবশ্যই তোমাদের মাঝখানে যে অপশান রয়েছে মাঝখানের অপশানটা তোমাদের সিলেকশন করতে হবে। ওকে, মাঝখানের অপশানটা সিলেকশন করার পর এখানে তোমাদের কি করতে হবে, নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর তোমরা নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের ডিক্লারেশন চাওয়া হবে, যেখানে কিন্তু অবশ্যই তোমরা যে ডেটে এখানে অর্ডারটা করছো ওই ডেটটা এখানে শো করবে এবং তার সঙ্গে সঙ্গে নিচে প্লেসের জায়গায় তোমরা কি এন্টার করবে, এখানে প্লেসের জায়গায় তোমরা এন্টার করবে তোমাদের পোস্ট অফিসের নামটা। এখানে তোমরা এই ঘরটায় পোস্ট অফিসের নামটা সঠিকভাবে লিখে দেবে। লিখে দেওয়ার পর নিচের দিকে আসার পর এখানে নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার তোমাদের লাস্ট পয়েন্ট রয়েছে সাবমিশন, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের ক্যাপচা কোডটা ফিল করতে হবে। ক্যাপচা কোডটা ফিল করার পর নিচের দিকে আসার পর প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করতে হবে। এবার প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মে যে সমস্ত ইনফরমেশান ইনপুট করেছো এবং যে সমস্ত অপশানগুলো তোমরা সিলেক্ট করেছো এখানে কিন্তু তোমাদের সামনে ওপেন হবে। এখানে তোমরা একবার সমস্ত কিছু চেক করে নেবে। চেক করার পর তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের 2টো অপশান দেওয়া রয়েছে। একটা হচ্ছে তোমাদের কিপ এডিটিং অপশান আর তোমাদের দ্বিতীয় অপশান রয়েছে সাবমিট অপশান। যদি তোমরা এখানে কোনো ইনফরমেশান ভুলভাল দিয়ে থাকো এখানে কিন্তু অবশ্যই কিপ এডিটিং অপশানে ক্লিক করে তোমরা এই ফর্মের এডিট করতে পারো। আর যদি তোমাদের সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা কি করবে, ডান দিকে যে সাবমিট অপশান রয়েছে এই সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের লেখা উঠছে যে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম, তোমরা কি এখানে ফর্মটা সাবমিট করতে চাও। এখানে তোমরা সবাই ইয়েস অপশানে ক্লিক করবে। ইয়েস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা দিয়ে দেওয়া হবে, যেখানে বলা হচ্ছে ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি অ্যান্ড জেনারেটেড রেফারেন্স নম্বর, যেখানে কিন্তু তোমাদের রেফারেন্স নম্বরটা দিয়ে দেওয়া হয়েছে। এবার এই রেফারেন্স নাম্বার দিয়ে তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে আবার তোমরা পুনরায় চেক করতে পারবে তোমাদের এখানে ভোটার আইডি কার্ডটা কতদূর রয়েছে কিংবা ভোটার আইডি কার্ডটা কি অবস্থায় রয়েছে, পেন্ডিং রয়েছে নাকি রিজেক্ট করা হয়েছে নাকি তোমাদের ভোটার আইডি কার্ডটা অ্যাকসেপ্ট করা হয়ে গেছে। তাই এখন তোমরা দেখে নাও এই রেফারেন্স নাম্বার দিয়ে তোমরা পরবর্তীতে কিভাবে কোথায় গিয়ে তোমাদের চেক করতে হবে যে এখন বর্তমানে তোমাদের ভোটার আইডি কার্ডটা কি অবস্থায় রয়েছে। তার আগে তোমাদের বলে দিই এখানে একটা অপশন দেওয়া রয়েছে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট, এখানে ক্লিক করে
তোমরা অবশ্যই তোমাদের যে অ্যাকনোলেজমেন্ট কপিটা ওটা কিন্তু তোমাদের কাছে রাখবে, পরবর্তীকালে অবশ্যই কাজে লাগবে। ওকে, এবার ভোটার আইডি কার্ডের স্ট্যাটাস চেক করার জন্য অবশ্যই তোমরা সবার প্রথম কী করবে, এখানে তোমাদের যে রেফারেন্স নাম্বারটা দেওয়া হয়েছে এই রেফারেন্স নাম্বারটা অবশ্যই কপি করে নেবে। কপি করার পর এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের কিন্তু হোম পেজে নিয়ে আসবে। হোম পেজে আসার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ ডান দিকে একটা সার্ভিস বলে ক্যাটাগরি দেওয়া রয়েছে, তার নিচে আসার পর দেখতে পাচ্ছ একটা অপশান দেওয়া রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হবে, যেখানে তোমরা নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ রেফারেন্স নাম্বারের জায়গায় তোমাদের ওই রেফারেন্স নাম্বারটা এখানে পেস্ট করবে, এন্টার করবে। এন্টার করার পর নিচের দিকে আসবে এবং এখানে তোমাদের নিচে স্টেটের নামটা সিলেকশন করতে হবে। এখানে তোমরা ওয়েস্ট বেঙ্গল চুজ করবে, ওয়েস্ট বেঙ্গল চুজ করার পর সাবমিট অপশানে ক্লিক করবে। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের কিন্তু নিচে স্ট্যাটাসটা শো করবে এইভাবে, যেখানে তোমাদের স্টেটের নাম লেখা থাকবে, তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের অ্যাসেম্বলির নাম, তারপর তোমাদের নাম লেখা থাকবে, তারপরে কত নম্বর ফর্মটা তোমরা সাবমিট করেছো এখানে শো করবে, তার সঙ্গে সঙ্গে তোমাদের ডেটটা কিন্তু এখানে শো করবে, তোমরা কোন ডেটে এখানে ফর্মটা সাবমিট করেছিলে এবং কারেন্ট স্ট্যাটাস তোমাদের কী শো করবে এখনও বর্তমানে এখানে কিন্তু সাবমিটেড শো করবে। এবার যেহেতু আজ আমি ফর্মটা সাবমিট করেছি তাই কিন্তু এখানে সাবমিটেড দেখাচ্ছে। এবার তোমরা যখন 3 থেকে 7 দিন 10 দিন পর চেক করবে অবশ্যই তোমাদের কিন্তু এখানে স্ট্যাটাসটা শো করবে, হয় তোমাদের পেন্ডিং দেখাবে, আর না হলে অ্যাকসেপ্ট দেখাবে, আর না হলে তোমাদের কিন্তু প্রিন্টিং দেখাবে। তোমরা কিন্তু অবশ্যই এইভাবে এখানে এসে তোমরা চেক করতে পারো তোমাদের ভোটার আইডি কার্ডটা কতদূর রয়েছে। ওকে, তো আশা করি তোমাদের বলতে পারলাম তোমরা কিভাবে সম্পূর্ণ ফ্রিতে বাড়িতে বসে ভোটার আইডি কার্ডের জন্য অর্ডার করতে পারবে মোবাইল থেকে, এবং অর্ডার করার পর এখানে তোমরা রেফারেন্স নাম্বার দিয়ে কিভাবে কোথায় গিয়ে তোমাদের চেক করতে হবে বর্তমানে ভোটার আইডি কার্ডটা কতদূর রয়েছে। তাই অবশ্যই আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।